আমরা সর্বদাই সর্বক্ষণ দুঃখী চিন্তা ভাবনা নিয়েই থাকি। আমাদের জীবনে শুধু দুঃখ দুঃখ আর দুঃখ। ভগবানকে ডাকবো কখন? যখন দুঃখ ঘনিয়ে আসবে তখন ভগবানকে ডাকবো। শাস্ত্রে বললেন ভগবানকে ডাকতে গেলে মনের ভিতরে আনন্দ রাখো। দুঃখ যখনই জীবনে আসবে তুমি ভগবানকে ডাকবে, আর যখন সুখ আসবে দুঃখ পায় সাহারি ভাজি সুখ না ভাজিতেই। শাস্ত্রে বললেন দুঃখ পেলে ভগবানকে ডাকবে, সুখ পেলে আর ডাকবে না। সেটা কেমন হয়? শাস্ত্রে বললেন ভগবানকে ভালোই যদি বাসবে তাহলে সংসারের জন্য কেন কাঁদছো? সংসারের মধ্যে দুঃখও থাকবে, আবার এর মধ্যে আনন্দও থাকবে। সংসারের ভিতরে হারানো থাকবে, আবার পাওয়া থাকবে। চাওয়া পাওয়া সুখ দুঃখ, ছোট বড় উঁচু নিচু সব মিলেই তো সংসার। কিন্তু সংসারের জন্যই আমরা কাঁদি। শাস্ত্রে বললেন যদি গৌর চরণকে নিজের সম্পদ ভাবতে পারো। আমরা সম্পদ কাকে ভাবি? পৃথিবীতে যা কিছু আছে, টাকা পয়সা বিষয় সম্পদ, কিন্তু এ তো দুদিনের জন্য। প্রকৃত আসল সম্পদ তো এটা আমার নয়। আমার মাত্র সময় কম, কয়েকদিন এসেছি, মানব দেহ পেয়েছি, 100 বছর পরমায়ু, তাও সেই পর্যন্ত আমরা বাঁচবো কিনা জানি না। তাহলে এই অল্প সময়ের মধ্যে আমরা কৃষ্ণ ভজিবার জন্য সংসারে এসেছিলাম। এটা আমার কথা নয়, শাস্ত্রেই বলেছেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, কালরূপে সংসারে পক্ষী বাসা করে। আমরা এসেছিলাম কিন্তু কৃষ্ণ ভজন করব বলে। কখন চেয়েছিলাম ভগবানের কাছে? যখন কিনা আমরা পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, সমস্ত বিভিন্ন রকমের জীবজন্তু জানোয়ার যখন হয়েছিলাম তখন ভগবানের কাছে কেঁদেছিলাম। শাস্ত্রে বললেন জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষকম, 30 লক্ষানি পশুমানশ্চ 24 লক্ষানি মানবা। কতগুলি জন্ম পেয়েছি একবার ভাবো। এটাই কিন্তু আমাদের প্রথম জন্ম নয়, এর আগে আরো অনেক জন্ম পেয়েছি আমরা। আর যখন সেই জন্মগুলো পেয়েছিলাম তখন ভগবানের কাছে কেঁদেছিলাম। কি পেয়েছিলাম? বললেন জলজা নবলক্ষানি, জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। এর মধ্যে শেষ জন্ম কোনটি? শঙ্খ জন্ম। স্থাবরা বিংশতি, স্থাবর অস্থাবর গুল্মাদি, লতা গুল্মাদি বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। গুনবেন, যোগ করবেন, 9 আর 20 কত হয়? তারপর কি হলো? সেখান থেকে পাঠিয়ে দিল কৃমি কীট কুলে, কৃমিয়া রুদ্র সংখ্যক, রুদ্র মানে 11 লক্ষ বার হলাম কৃমি কীট। এই কৃমি কীট কুলে জন্ম পাওয়ার পর সেখান থেকে আমাদের পাঠিয়ে দিল পক্ষী কুলে। বৃক্ষকুলের শেষ জন্ম কোনটি? তুলসী জন্ম। সেখান থেকে পাঠিয়ে দিল কৃমিকীট, সেখান থেকে পাঠালো পক্ষীকুল। এই যে পক্ষীকুল বা পক্ষীকুলের শেষ জন্ম কোনটি? ময়ূর জন্ম। দেখবেন প্রত্যেকটি জন্মের শেষে কিন্তু ভগবানের সেবা আছে। যদি বলেন কিভাবে? প্রথম কি বললাম? জলজা নবলক্ষানি, জলের প্রাণীর মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। যখন শঙ্খ হয়ে জন্ম পেলাম, শঙ্খ যেদিন গোবিন্দ সেবায় বাজলো সেদিন থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। যখন পাঠিয়ে দিল আমাদের বৃক্ষকুলে, তার শেষ জন্ম হলো তুলসী বৃক্ষ। যেদিন তুলসী পত্র ভগবানের চরণে নিবেদিত হলো সেই দিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। তারপরে পাঠিয়ে দিল কৃমিকীট। কৃমিকীটের শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলাতে থাকে। সেখান থেকে পাখি পাঠিয়ে দিল পাখিকুলে। পাখিকুলের শেষ জন্ম ময়ূর জন্ম। যখন ময়ূর কুলে জন্ম পেলাম, ময়ূরের পুচ্ছ দিয়ে যখন গোবিন্দের সুন্দর করে পাখা তৈরি করে সেবায় লাগলো, সেই দিনই আমরা উদ্ধার হলাম। তাতেও ক্ষমা হয়নি। এতবার, একবার নয়, বারবার এসেছি পৃথিবীতে, আর ভগবানের কাছে বলেছি প্রভু পশুকুলে কীটকুলে জন্ম দিও না,
যে কুলে জন্ম পেলে তোমাকে ডাকা যায় না, যে কুলে জন্ম পেলে নিজে হাতে তোমাকে সেবা দেওয়া যায় না, তুমি সে কুলে আর জন্ম দিও না। ভগবান আবার পরীক্ষা করলেন, পাঠিয়ে দিলেন পশুকুলে। ৩০ লক্ষানি পশুবানশ্চ, ৩০ লক্ষ বার পশুকুলে জন্ম পেলাম। কি কি হলাম? বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, হ্যাঁ, কুকুর হলাম, বিড়াল হলাম। অবশেষে শেষ জন্ম পেলাম গাভী কুলে। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে নিয়ে ক্ষীর স্বর্ণনী তৈরি করে ভগবানের সেবায় দিল, সেদিন থেকে আমরা পশুকুল হতে উদ্ধার পেলাম। সেই সময় থেকে ভগবানের কাছে চেয়েছে, তবেই পাওয়া এই সুন্দর মানব জন্ম। এমন কুলে জন্ম দাও যেন তোমার সেবা করতে পারি। হরি বল। একটা ঠাকুর ঘরে যদি বনের পশু যায়, আমরা কি তাকে ঢুকতে দেব? তাড়িয়ে বের করে দেব। কিন্তু মানুষই যদি মন্দিরের ভিতরে প্রবেশ করে, তাকে কি করব? তাড়িয়ে দেব? তাহলে কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম হচ্ছে এই মানব জন্ম। সেই জন্ম আমরা পেলাম, কিন্তু পেলে কি হবে? পেলাম সেই মানব জন্ম, বলবার শক্তি পেলাম, দেখবার নয়ন পেলাম, সেবা দেওয়ার হাত পেলাম, ধরে রাখবার হৃদয় পেলাম, প্রভুকে দর্শন করতে যাওয়ার চরণ পেলাম, সবই পেলাম। কিন্তু তোমাকে ভালোবাসতে পারলাম না। সবই দিলে তুমি, তোমার দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে রইলাম। হরি বল। মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে রইলাম। তাই করুণাময় গৌর হরি তিনি জীবের এখনো দুর্দশা দেখে তিনি ঠিক করলেন, এরা না পারবে সাধন ভজনে, যাগ যজ্ঞ পূজা অর্চনা। এদের জন্য সহজ উপায়, একমাত্র উপায় কি? মহামন্ত্র জপ করণে। তাই গৌর হরি বল। যেখানে থাকবে, যেমন থাকবে, যেভাবে থাকবে, কোনো দুঃখ নেই। শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা যশারি পুণ্ডরিকাক্ষ সবাদ জভ্যন্তর সচি। অর্থাৎ যখনই আমাকে স্মরণ করবে, তার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। আপনি ভাবছেন আমার শুদ্ধ বসন পরা নেই, ভগবানকে ডাকবো কি করে? স্নান করব, তারপরে ঠাকুর ঘরে গিয়ে তাকে ডাকবো, এরকম কোনো নিয়ম কলিযুগে নেই। যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে, যেভাবে থাকবে, সূচি থাকো অসুচি থাকো, কোনো দুঃখ নেই। তুমি তোমার বদনে যদি মহামন্ত্র জপ করতে পারো, একবার মহামন্ত্র জপ করলে সেই মুহূর্তেই ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। হরি বল। তার প্রমাণ বর্ধমান জেলায়, যেটা আজও বর্তমান, আপনারা দর্শন করে আসবেন। শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস এবং তার ছোট্ট পুত্র 12 বছরের ছেলে, যার নাম রঘুনন্দন। ঘরে আছে গোপীনাথ সেবা। মুকুন্দ দাস একটু কবিরাজি করতেন। তা এত ভালো কবিরাজি জানতেন তিনি, কোনো ব্যক্তি অসুস্থ হলেই তার ডাক পড়ত। এখন গ্রামে একজন অসুস্থ হওয়ার কারণে মুকুন্দ দাসের ডাক পড়েছে। যেই না মুকুন্দ দাসের ডাক পড়েছে, মুকুন্দ দাস চিন্তায় মগ্ন, আমি কি করব। একদিকে ঠিক দুপুর বেলা আমার ঘরে গোপীনাথের সেবা, আর একদিকে গ্রামে একজন অসুস্থ। আমি একা মানুষ, কোন দিকে যাই? মুখে হাত দিয়ে চিন্তা করছি। 12 বছরের ছেলে, আমাদের অনেকেরই ঘরে আছে মা। ছোট্ট সন্তান এসে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ, আমি একটু চিন্তা করছি। কি চিন্তা করছো আমাকে বলো। বাবা আমি বড় বিপদে পড়েছি, একা মানুষ কোন দিকে যায়? কি হয়েছে বলো। গ্রামে একজন অসুস্থ, সেখানে আমাকে যেতেই হবে। আবার একই সময়ে ঘরে আমার গোপীনাথ, তার সেবা, আমি কোন দিকে যাই বল। বাবা তুমি চিন্তা করো না, কবিরাজি আমি তো জানি না, যেজন অসুস্থ হয়েছে তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবাটা না হয় আজ আমি দিয়ে দেব।
বাবা হেসে বলে উঠলেন, সেবা বললেই সেবা দেওয়া যায়? সেবার অনেক নিয়ম আছে, মন্ত্র জানতে হয়, তুমি তো কিছু জানো না। ছোট ছেলে বললেন, বাবা আমি তোমার মতো না হয় মন্ত্রতন্ত্র জানি না, আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই ও কি খাবে না? মুকুন্দ দাস কথাটা শুনে ভাবলেন, সত্যি তো তাই, সবার ঊর্ধ্বে তো ভক্তি, যেখানে ভক্তি আছে সেখানে মন্ত্রের কি বা প্রয়োজন? বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা, তারা তো মন্ত্র দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন না, তারা নিজেদের হৃদয় দিয়ে ভালোবাসতেন। তা আমার পুত্র যদি ভক্তি ভরে ওকে খাওয়ায়, এর জন্য তো মন্ত্রের দরকার নেই। ঠিকই বলেছিস। হ্যাঁ রে বাবা, যাক শোন, রান্নাঘরে সব কিছু গোছানো, রান্না হয়নি, তুই একটু রান্না করে সেবা দিয়ে দিস। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, তুমি চলে যাও। মুকুন্দ দাস যাবার সময় বলে গেলেন, হ্যাঁ রে রঘুনন্দন, আমার জন্য প্রসাদ রাখবি, আমি কিন্তু এসে প্রসাদ পাবো। চলে গেল মুকুন্দ দাস, আর ছোট্ট ছেলে রঘুনন্দন রন্ধনশালায় গিয়ে দেখছে মা যে রান্না হয়নি। জীবনে কোনোদিন সে রান্না করেনি, আজকে বাবাকে কথা দিয়েছে গোপীনাথকে খাওয়াবে, তাই আজ নিজে দায়িত্ব করে রান্না করতে এসেছে। কিন্তু রান্নার নিয়ম জানে না, যা কিছু ব্যঞ্জন ছিল এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে রান্না বসিয়েছে। কোনো রকম সিদ্ধ হয়েছে, এক পাত্রে ঢেলে নিয়ে থালাটি হাতে করে নিয়ে গুটি গুটি পায়ে মন্দিরে ঢুকেছে। নিতাই গৌর হরি। আবার মুখে বলছে, ও গোপীনাথ, আজ কিন্তু বাবা ঘরে নেই, তোমার জন্য আমি রান্না করেছি, জানি না কেমন হয়েছে, যেমনই হোক আজকে একটু কষ্ট করে খেয়ে নেবে, কেমন? একা একা বকছে আর গুটি গুটি পায়ে যাচ্ছে। মন্দিরের ভিতরে গিয়ে পাতা আসনে সম্মুখে থালাটি রেখেছে, রেখে এবার ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, শিগগিরই এসো, জানো আজ আমি রান্না করেছি তোমার জন্য, কোনোদিন করিনি গো, আজই প্রথম, জানি না নিশ্চয়ই ভালো হবে না, তুমি একটু কষ্ট করে খেয়ে নাও, কেমন? বাবা কাল এসে ভালো করে রান্না করে খাও। সে কিন্তু জানে না যে এটা পাথরের বিগ্রহ। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। দায়িত্ব নিয়েছে যখন, বারবার ডাকছে, আসছে না। মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, আসছে না কেন? এত করে ডাকছি, বাবা ঘরে নেই বলে আসবে না? তা তো হবে না। শোনো গোপীনাথ, আমি অনেক কষ্ট করে রান্না করেছি, এসো না, একবার এসে খেয়ে নাও, শিগগিরই এসো। তাও আসছে না। চিন্তা করছে, কি হলো, তবে কি আমার কোনো ভুল হয়ে গেল? চারিদিকে দেখছে, ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল কি দরজা খোলা আছে। ও বুঝেছি বুঝেছি, বাবা যখন তোমাকে খেতে দেয় দরজা বন্ধ করে খেতে দেয়। দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। আবার দরজাটা বন্ধ করে দিল। গোপীনাথ, এবার তো এসো। তাও আসছে না। আপনারা তো ভগবানের সেবা দেন, আসে ভগবান? আসে না। কেন বলুন তো? আমরা তাকে চিত্রপট ভেবে ভালোবাসি, চিত্রপট বিগ্রহ এই ভেবেই সেবা দিই, নিজের জন ভেবে তো সেবা দিই না। আজ বারবার ডাকা সত্ত্বেও আসছে না। কিন্তু ছেলে কি করলেন? রেগে গেলেন। কি ভাবছো তুমি, আসবে না? আমি এত করে ডাকছি, তুমি আসবে না? আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? শোনো গোপীনাথ, ভালো করে শুনে নাও। আমি যখন না খাই, আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। তুমি যদি ভালো চাও চলে এসো, তা না হলে, এই কথাটা বলে ছুটে গিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে একটা লাঠি জোগাড় করে নিয়ে ঠাকুরের সম্মুখে ধরলেন। গোপীনাথ, যদি ভালো চাও চলে এসো, আর তা না হলে আমার হাতে কি দেখতে পাচ্ছ, এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। প্রভু আর দূরে থাকতে পারছে না। মনে মনে চিন্তা করছে, ভক্ত, এতদিন এই ঘরে আছি আমি, কোনোদিন কেউ আমাকে এমন করে ভালোবাসেনি। মন চাইছে কখন তোমার কাছে ছুটে যাব, কিন্তু কেন জানি না যেতে পারছি না। কোন জোরে বলছে, ও গোপীনাথ,
একবারে শোনা, আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি তোমায়, একবার এসে খেয়ে নাও। ভগবান আর থাকতে পারছে না মা, পাথরের মধ্যে আর থাকতে পারছে না। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। জিজ্ঞাসা করছে কে করেছে? আমি রান্না করেছি। মনে মনে ভাবছে, দেখেছো, যেই না লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। শিগগিরই খেয়ে নাও, কখন থেকে ডাকছি তোমায়। কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়েছে? ভালো হয়নি বলো? আমি তো কোনোদিন রান্না করিনি। ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত, কি করে বোঝাবো তোমায় যে আমার কাছে অমৃত। রে ভাই, তুমি আমার জন্য ভালোবেসে রন্ধন করেছো, সেটা কি করে খারাপ হতে পারে? আমি তোমায় বলে বোঝাতে পারবো না। খুব সুস্বাদু, খুব সুন্দর হয়েছে, খেয়ে নাও। ভগবান বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে আর কারোর কথা মনে নেই, মনের সুখে সেবা করে যাচ্ছে। আর রঘুনন্দন পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ রঘুনন্দন তার পাত্রের দিকে চেয়ে দেখছে যে আর নেই, অবশেষে অল্প একটু ছিল, সেটাকে হাতে করে নিয়ে যেই না বদনে দিতে যাবে, এমন সময় ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে রঘুনন্দন। গোপীনাথ, ওঠো, আর খাবে না, ওঠো বলছি, এক্ষুনি উঠে যাও। এ কি, তুমি তো ডেকে ডেকে আমাকে নিয়ে এলে, আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ? দেব না। তোমাকে আমি ডেকেছি বটে, তাই বলে তুমি সবটুকু খাবে? তুমি জানো না আমি যা কিছু রান্না করেছি সবই তো তোমায় দিয়েছি। এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি, আমাদের জন্য একটু রাখবে না? পুরোটাই তুমি খেয়ে নেবে। প্রভু বলে উঠলেন, দেখো জানো রঘুনন্দন, এতদিন পর না তোমার হাতে রান্না পেয়ে আজ আর আমার কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম। বেশি তো ছিল না মা, যেটুকু ছিল নিজে সেবা করে সুন্দর করে থালাটি ধুয়ে তুলে রেখেছে। যথাসময়ে মুকুন্দ দাস ঘরে ফিরেছে, গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। জিজ্ঞাসা করছে, রঘুনন্দন বলো বাবা, কিরে ঠিকঠাক সেবাটা দিয়েছিস তো? হ্যাঁ বাবা, তোমার চিন্তা নেই। আচ্ছা, আমার বড় কাজটা তুই করে দিয়েছিস, এবার আমাকে একটু প্রসাদ দে তো, খুব খিদে পেয়েছে। জানো বাবা, আজ আর প্রসাদ নেই। প্রসাদ নেই? কেন? প্রসাদ কি হলো? কোনো ভক্ত এসেছিল নাকি ঘরে? না না, কেউ আসেনি, তোমার ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটুকু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, এটা কি করে সম্ভব? প্রতিদিন তো আমি তাকে সেবা দিই, কোনোদিন তো সে সেবা করে না, আর আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল? না না, নিশ্চয়ই আমার ছেলে মিথ্যা কথা বলছে। সে নিজে খেয়ে পাথরের বিক্রির নামে দোষ দিচ্ছে। না না, এটা তো অন্যায়, এটা পাপ, এটা তো আমি মেনে নিতে পারবো না। আমার ছেলে সে ভগবানের সেবা দিয়ে নিজে সেবা করে আজ সেই বিক্রির নামে দোষ দিচ্ছে। এর উপযুক্ত সাজা আমি ওকে দেব। কি করলেন মা? সেই দিন কোনো কথা বললেন না। তার পরের দিন সকালবেলা ছেলেকে ডাকলেন, রঘুনন্দন বলো বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, শোন আজও আমাকে একটু গ্রামে যেতে হবে, তাই আজ আর তোকে রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, তুই একটু নাড়ু ভোগ দিয়ে দিবি, কেমন? ঠিক আছে বাবা, চিন্তা করো না। মুকুন্দ দাস কিন্তু গ্রামের কোনো কাজে যায়নি। সে কি করেছে মা,
ঘর থেকে বেরিয়ে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে। কেন? আজ হাতে নাতে ধরবে কে সেবা করে। আর এদিকে ছোট্ট 12 বছরের ছেলে রঘুনন্দন পাত্রে নাড়ু সাজিয়ে নিয়েছে, নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। প্রবেশ করে ডাকছে, গোপীনা, ও গোপীনা। আজ আর কিন্তু ডাকবো না, চিনতে পারছো আমাকে? কাল এসেছিলাম, আজ কিন্তু আর ডাকতে পারবো না। শিগগির এসো, তোমার জন্য বাবা নাড়ু পাঠিয়ে দিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাড়াতাড়ি এসো। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করলেন, পাতা আসনে এসে বসলেন আর বললেন, ভক্ত, এই জগতে কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আমি জনম জনম সেই ভক্তকে আর ভুলি না, তোমাকে ডাকতে হবে না। আমি এসেছি, এই দেখো আমি এসে গেছি, শিগগিরই খেয়ে নাও। কে করেছে নাড়ু? আমার বাবা করেছে। বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। যেই না নাড়ুটা নিয়ে মুখে দিয়েছে মা, হঠাৎ পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আর তা হতে দেব না। আজ গোপীনাথও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে যেই না পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, নিয়ে নিজের বদলে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে। যেই না নিজের মুখে ভালো লেগেছে, অর্ধেকটা সেবা করলো। অর্ধেকটা সেবা করবার পর যখন ভালো লেগেছে, আর বাকি এঠো অর্ধেক নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো কত সুস্বাদু, কত স্বাদ। ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভক্ত, আজ নিজের মুখের উচ্ছিষ্ট আমার বদলে দিতে তোমার দ্বিধা হচ্ছে না। এত ভালোবাসো তুমি আমাকে। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ, তুমি কাঁদছো কেন? আমার এঠো নাড়ু তোমাকে দিয়েছি তাই। কি জানো তো, আমার ভালো লেগেছে তাই আমি তোমায় দিচ্ছিলাম, আর দেব না, তুমি কেঁদো না। ভগবান বললেন, না না, আমি সেজন্য কাঁদছি না। আচ্ছা আচ্ছা রঘুনন্দন, তুমি যদি আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেমে, মধুর দেখবার জন্য মন্দিরের পিছনে মুকুন্দ দাস চিৎকার করে বলে উঠলেন, কে? আমার সন্তান ছাড়া আরো কারোর কণ্ঠ শোনা যায়। ছুটে এসে মুষ্টাক হাতে দরজা খুলেছে। খোলা মাত্রই দেখছে কি, ভগবানের হাতে অর্ধ নাড়ু। তার আগেই তিনি বিগ্রহে মিলিত হলেন, আর মুকুন্দ দাস দেখতে পেল না। যেই না হাতে অর্ধ নাড়ু দেখেছে, ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, ওরে রঘুনন্দন, আমি এতদিনই যাকে বিগ্রহ রূপে সেবা করেছি, আমি সেই জন্য তাকে দেখতে পাইনি। আর তুই যে নিজের জন ভেবে ভালোবেসেছিলি, তাই তুই তাকে দেখতে পেয়েছিস। একবার আমার বুকের মাঝে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে এতদিনে যার সেবা আমি দিলাম, সেই সেবা আমার ব্যর্থ হলো। হায়, আমার কাছে আয়, তোকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য, আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে
আমি নিতাই গৌর হরি বল। আমি জড়ায়ে ধরি আমার মানব জন আমি ধন্য করি। এতদিন রজক দেহ যোগ করে। মানা জনা ধন্য করি তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরে। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরে। আমার জনা ধন্য করি এতদিন রজক দেহ যোগ করে। আমার মানা নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। দেহ যোগ করে। আমার মানা বিজানা ধন্য করি তোর মতো ভক্ত সন্তানের জড়ায়ে ধরে। অযোগ্য দেহ হরি বল, হরি বল। যোগ করে। তাই তো শাস্ত্রে বললেন, ভগবানকে যেভাবেই তুমি ভালোবাসো না কেন, যদি তোমার মধ্যে ভক্তি থাকে, ভক্তি ডোরেই ভগবানকে বাঁধা যায়। তাই গৌর হরি বল। শুধু তাই নয়, কিছু কিছু জায়গা আছে দেখবেন ভগবানের নামে, ভগবানের নামে আছে। যেমন মনে করুন গোপালনগর, কৃষ্ণনগর, বিষ্ণুপুর আছে না মা, দুর্গাপুর। তা যদি কোনো ব্যক্তি জীবনে কখনো ভগবানকে ভালো নাও বাসে, সে যদি কখনো কোনো জায়গায় সংকেত করতে গিয়েও মুখে বলে যাবি নাকি কৃষ্ণনগর, মুখে তো উচ্চারণ হবে। শাস্ত্রে বললেন মুখে উচ্চারণ হলেই মঙ্গল। তার প্রমাণ, তুমি যেভাবেই উচ্চারণ না করো না কেন, ভগবানের নাম যদি উচ্চারণ হয়, তার যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবে। একটা সাধারণ উদাহরণ দিই আপনাদের। আপনার সামনে যদি কোনো ব্যক্তি, আমার মায়েদেরকেই বলি, যারা টক খেতে ভালোবাসে, আপনার সামনে কোনো ব্যক্তি যদি বারবার টকের গল্প করে, তেঁতুল বা যে কোনো টকের গল্প করে, আপনার জিহ্বায় জল চলে আসবে কিনা? আপনি তো খাচ্ছেন না, শুধু শুনছেন, তথাপিও আপনার জিহ্বায় জল আসছে, অর্থাৎ শুনলেও কিন্তু তার একটা ক্রিয়া হয়, তাই তো? শুনলেও ক্রিয়া হয়, বললেও ক্রিয়া হয়, হবেই বাবা। তার প্রমাণ বলি মা, অজামিল জাতিতে ব্রাহ্মণ, কিন্তু স্বভাব ছিল নিচু প্রকৃতির। এই অজামিলের ছোট ছেলের নাম ছিল নারায়ণ। তো নামটা কে দিয়েছিলেন? লোমশ মুনি বলে একজন মনিবর, তিনি অসহ্য শারীরিক যন্ত্রণায় তিনি ভুগছিলেন। তা এই শারীরিক জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একদিন দেবর্ষি নারদ এসে বলেছিল, মনিবর, আপনার রোগ ভালো হওয়ার একটাই উপায় আছে। যদি কখনো কোনো জাতিতে উঁচু জাতি কিন্তু স্বভাব নিচু, এরকম কোনো ব্রাহ্মণের ঘর থেকে আপনি এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে সেবা করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। লোমশ মুনি চারিদিকে খুঁজতে শুরু করলেন, সন্ধানও পেয়ে গেলেন কে না, ওই অজামিল, যে ভগবানকে ভালোবাসে না, সন্ধে হলেই ডাকাতি করতে চলে যায়, ছেলেদেরকে নিয়ে, সন্তানদের নিয়ে সন্ধে হলেই ডাকাতি করতে বেরিয়ে যায়, কিন্তু সে জাতিতে কিন্তু ব্রাহ্মণ। লোমশ মুনি খবর পেয়ে সেই ঘরে গিয়ে এক মুষ্টি চাল ভিক্ষা করলেন, রন্ধন করে সেবাও করলেন। সেবার পর তার সেই রোগ ভালো হলো। যেই না ভালো হলো, মনে মনে চিন্তা করলেন যে আমার এত বড় উপকার যখন সে করলো, তাহলে তাকেও তো একটা বর দেওয়া আমার উচিত। তা কি বর দেওয়া যায় না, আবার তিনি অজামিলের বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন তার স্ত্রীর কোলে ছোট্ট একটি সদ্যজাত শিশু। সঙ্গে সঙ্গে তিনি আশীর্বাদ স্বরূপ তার নাম দিলেন যে, দেখো অজামিল, এত উপকার করেছো আমার সমস্ত রোগ থেকে তুমি আমাকে মুক্তি দিয়েছো,
তাই আমি খুশি হয়ে এই বর দিলাম কি না, আমি ওর নাম দিয়ে গেলাম, ওর নাম নারায়ণ। হরি বল। এখন যেদিন অন্তিম সময় এলো, আজামিলের শয্যায় শুয়ে আছে, চিৎকার করে অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্ত, চিৎকার করে যখন দেখছে যমদূত আসছে তাকে নিয়ে যাবে বলে, তখন চিৎকার করে নিজের সন্তানকে ডাকছে, নারায়ণ নারায়ণ নারায়ণ, একবার কাছে আয় বাবা, আমার কাছে আয়, আমাকে রক্ষা কর, নারায়ণের কাছে আয়। চিৎকার করছে। যখন চিৎকার করছে এমন সময় বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেছে, তিনিও আবার দূত পাঠিয়ে দিয়েছেন। এবার বিষ্ণু দূত এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে তোমরা এখানে কেন এসেছো? ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কেন নিয়ে যাবে? দেখছো না কার নাম করছে? তখন যমদূত বলছে ও তো সন্তানের নাম ধরে ডাকছে, ওটা তো ভগবানের নাম ধরেও ডাকছে না, ছেলের নাম নারায়ণ, তাই ছেলেকে ডাকছে। তখন বিষ্ণুদূত বলে উঠলেন, শোনো, সে সন্তানকে ডাকুক আর যাকেই ডাকুক, নামটা তো ভগবানের নাম। তাই সন্তানের নাম ধরে ডাকলেও প্রভুর নাম তো উচ্চারণ হচ্ছে, তাই ওকে তোমরা নিয়ে যেতে পারবে না, ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। তাই গৌর হরি বল, হরি বল। তাই একবার সারা জীবন অপরাধ করেও একবার নারায়ণ বলে চিৎকার করে ডেকেছিল বলে তার জীবনের সমস্ত পাপ দূর হয়ে যায় এবং সে বিষ্ণু লোকে প্রবেশ করতে পারে। তাই মাগো, নামের অনেক মহিমা, নামের অনেক গুণ, মহামন্ত্র। সমস্ত দেবদেবীর পূজায় যে মন্ত্র আমরা জপ করি তাকে কি বলি? মন্ত্র। আর হরিনামকে আমরা কি বলি? মহামন্ত্র। তাই মহামন্ত্র জপ করতে হবে। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। তো আমি চাইবো যে হরিনাম সবাই মিলে আমরা একবার গাইব। সবাই গাইবেন তো? দেখে তুলুন হাত, সবাই হাত নামাবেন না, হাতে তালি দিয়ে মহামন্ত্র জপ করবেন। আপন আপন গুরুচরণ স্মরণ করে পরমাত্মার সেবা দেবেন। সেবায় যেন ত্রুটি না হয়। সবাই মিলে উচ্চস্বরে আমি নাম গাইব, শুনে নিন, আমার শেষ হলে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ। বাবা আহা, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে, নাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। রাম রাম হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে শ্যাম জয় নিতাই জয় গো। শাস্ত্রে বললেন হরিনাম বললে কি উপকার আর হরিনাম শুনলে কি উপকার, সেটা আমরা এবার পদাবলীর মধ্যে দিয়ে শুনবো। কি বলছে মায়েরা একটু মন দেবেন, বাবারা মন দেবেন, কি বলছে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করনে প্রবেশিলা আমার শ্রী গৌরাঙ্গে মধুর মধুর লীলা ওগো যার করনে আজ কি বললেন কথাটা? গৌর হরির মধুর লীলা, কৃষ্ণ লীলা বা গৌর লীলা হরিনাম যদি কারোর কানে একবার প্রবেশ করে তার কি হবে? হৃদয়নীর মল ভেলতা হৃদয়নে মল ভেলতার অজ্ঞান ধারে যায় গদুরে জয় গো দোরে যে জন হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞান ধারে যায় গদুরে ওগো শ্রবণ করে তার কেনা যাই গো দূরে যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে কৃষ্ণ হৃদয় গৌর হরি বল গৌর হরি বল হরি বল কৃষ্ণ নাম শ্রবণ করে জয় গো হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। পদাবলীতে বলছে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। এখন এখানে আপনার যে সকল ভক্তগণ আছেন আপনাদের মধ্যে কেউ কি অজ্ঞান আছে? কারোর কেউ অজ্ঞান? সজ্ঞানে আছে সবাই, তাই তো? কেউ কিন্তু আমরা অজ্ঞান নই মনে হচ্ছে, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই প্রকৃত জ্ঞান শূন্য হয়ে সবাই অজ্ঞান হয়েই পড়ে আছি। যদি বলেন কিভাবে, দেখবেন আমি এক্ষুনি প্রমাণটা দিয়ে দেব। আচ্ছা মা, আপনি তো সামনে আছেন, যেহেতু আপনার কথাটা আমি শুনতে পাবো। আপনার বাড়ি কোথায়? আসতে, হ্যাঁ একটু জোরে বলুন। কাটাগড়িয়া। তাহলে আপনার ঠিকানা কোথায়? কাটাগড়িয়াতে। বেশ, এর আগে আপনি কোথায় ছিলেন? এখন আপনি কাটাগড়িয়াতে আছেন, আপনার ঠিকানা আপনার বাড়ি কাটাগড়িয়া। এর আগে আপনি কোথায় ছিলেন? বলুন বলুন। আগে কুনুস্তরিয়া। তার আগে কোথায় ছিলেন? জানেন না তো? জানেন না। আচ্ছা, যখন মারা যাবেন, মারা তো আমরা সবাই যাব, তো মারা যাবার পরে কি কাটাগড়িয়াতেই থাকবেন? না, থাকবেন না। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? এর আগেও আমি এখানে ছিলাম না?
আর পরেও থাকবো না, তাহলে তো এটা আমার ঠিকানা নয়। তার মানে আমি কিন্তু সঠিক ঠিকানাটা বলছি না, আমি ভুল ঠিকানা দিচ্ছি সবাইকে, তাই না? এটা কিন্তু আধ্যাত্মিক জগতের কথা, পরমার্থিক জগতের কথা, একটু মন দিয়ে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। তাহলে আগেও ছিলাম না, পরেও থাকবো না, তাহলে দুদিনের জন্য আমার এখানে আসা, তাহলে এটা তো আমার ঠিকানা নয়, এটা আমার আসল ঠিকানা নয়। দুদিনের জন্য আসা, কি জন্য আসা? চাকরি করার জন্য। আমাদের প্রত্যেকের একটা চাকরি করব বলে আমরা সেইভাবেই ভগবানকে বলে এসেছিলাম। কি চাকরি? আমাদের পরিচয় কি? আমরা কৃষ্ণ চরণের দাস। আচ্ছা, দাস দাসীদের কাজ কি হয়? মালিকের কথায় চলা, মালিক যা বলবে শুনতে হবে, মালিককে ভালোবাসা, মালিককে দেখাশোনা করা, মালিকের কথায় ওঠা বসা, তাই তো? এটাই তো করে দাস দাসীরা। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, তাহলে ভগবান আমাদের মালিক, তাহলে তিনি যদি মালিক হবেন, আমরা যদি তার দাস হব, আমাদের কাজ কি? তাকে সেবা করা, তার ভালো মন্দ দেখা, তার কথা মতো চলা, তাই তো? সেটাই তো আমাদের কাজ। এই চাকরির জন্যই কিন্তু এখানে আসা। আমরা কিন্তু ভগবানকে কেউ বলিনি যে তুমি আমাদের যদি মানবকুলে জন্ম দাও, হে প্রভু কৃপা করে তুমি মানবকুলে জন্ম দাও, ভবে গিয়ে যেন সংসার করতে পারি। চেয়েছিলাম? কি বলেছিলাম? যদি মানবকুলে জন্ম দাও, বদনে তোমার নাম করব, তোমার সেবা দেব, তোমায় ভালোবাসবো। হরি বল, হরি বল। কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞান আমাদের নেই। আমরা ভগবানের দাস হয়েছি, কিন্তু দাস হয়ে তার সেবা না করে সবাই মায়ার সেবা করে চলেছি। নিতাই গৌর হরি বল। তাহলে আসল জ্ঞান আছে আমাদের? এখানে যদি কেউ বলে তোমার ঠিকানা কোথায়, আধার কার্ড বের করে দেব আমরা, এই আমার ঠিকানা, কিন্তু যেখান থেকে আমি এসেছি সেখানে আমার আধার কার্ড চলবে? যা কিছু পেয়েছি এখানেই পেয়েছি, আবার সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে, কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না। পারবো কি? বর্ডার থেকে যদি এদেশ থেকে অন্য দেশে যেতে হয়, বর্ডারে গিয়ে শুধু আপনার পাসপোর্টটা আপনি দেবেন, দিয়ে বলবেন এটা আমার ছেলে, এটা আমার স্বামী, এটা আমার মা, এটা আমার বাবা, আমি সবাইকে নিয়ে যাব। যেতে দেবে? আপনার পাসপোর্টে আপনি একাই যেতে পারবেন, আপনার বাড়ি গাড়ি সন্তান ছেলে মেয়ে কেউ যেতে পারবে না, কারোর যাওয়া হবে না, তোমার একাই যেতে হবে, তুমি একা যাও। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এসেছি যেমন একা, যেতেও হবে একা, এটা আমার ঠিকানা নয়। ঠিক কেমন জানেন বাবা, আগেকার সময়ে বড় বড় সিনেমা হলে সিনেমা হতো না, তা যখন হলের ভিতরে আমরা প্রবেশ করতাম মা, তো যে পর্দাতে আমরা সিনেমাটা দেখতাম তার রংটা কি থাকতো? সাদা। 3 ঘন্টা রং বিরঙের সুন্দর বিচিত্র একটা নাটক, কত রঙিন নাটক আমরা 3 ঘন্টা ধরে দেখি। দেখতে দেখতে এমনভাবে ডুবে যায় সিনেমা দেখতে দেখতে, ওই নাটক দেখতে দেখতে কখনো কখনো অনেকে আছে দেখবেন চেয়ারের ওপরে বসে লাফালাফি শুরু করে দেয়, দেয় না? তার মানে কি বিভোর হয়ে যায় দেখতে দেখতে। তারপর 3 ঘন্টা পর যখন সিনেমা শেষ হয়ে যায়, নাটক শেষ হয়ে যায়, পর্দার রংটা কি রঙিন হয়? ঘুরে ফিরে সেই আবার সাদা হয়ে যায়। এটাই গৌর হরি বল। আমাদের জীবনটাই তাই। যতই বিচিত্র নাট্য মঞ্চে অভিনয় করি না কেন, সংসারটা হলো একটা বিচিত্র নাট্য মঞ্চ। একই ব্যক্তি কতবার কত রকমের রোল করছি আমরা, চিন্তা করে দেখুন। কখনো কারোর কন্যা ছিলাম, কন্যার অভিনয় করেছি, কখনো কারোর স্ত্রী হলাম, স্ত্রীর অভিনয়, কখনো কারোর মা হলাম, চলছে অভিনয়। তাহলে অভিনয় কিন্তু আমরাও করছি, কিন্তু এই অভিনয় তো একদিন শেষ হবে, আবার আমাকে ফিরতে হবে। তাহলে যার করুণায় এইভাবে এলাম, তার কাছে যখন আমি যাব, সে যদি জিজ্ঞাসা করে ভাবে গিয়ে করেছিলিটা কি, কি বলবো? কিছুই তো বলার থাকবে না। বাড়ি করেছি, গাড়ি করেছি, বিষয় করেছি, সম্পদ তৈরি করেছি। হ্যাঁ, অনেকে দেখবেন অহংকার করে বলে আমার 5টা বাড়ি আছে, 10টা গাড়ি আছে, আমি করেছি। কত বোকা আমরা! আমি করেছি কত না, 5টা বাড়ি 10টা গাড়ি। এবার আমি একটু বলি মা, 5টা বাড়ি আপনার আছে, 5টা বাড়িতেই কি আপনি থাকতে পারেন একসঙ্গে? থাকেন কোথায়? একটা বাড়িতে। আচ্ছা, একটা বাড়ির পুরো জায়গাটা জুড়ে আপনি থাকেন? থাকেন কি? থাকেন না তো।
একটা রুমের মধ্যে থাকেন, একটা রুমের পুরো জায়গা জুড়ে থাকেন, তার মধ্যে যে একটা পালঙ্ক আছে সেই পালঙ্কের এক পাশে আপনি থাকেন। যদি এখন কেউ বলে যে এই পালঙ্কটা তো তোমার, তুমি মাঝখানে ঘুমাবে, চারিপাশে ঘুমাবে, তুমি এক কোণে ঘুমিয়ে আছো কেন? তখন বলবে হবে না, আরো একজন আছে, সেও এখানে থাকবে। অর্থাৎ যে পালঙ্কে আপনি শুয়ে আছেন 5টা বাড়ি আপনার হতে পারে, কিন্তু যে পালঙ্কে আপনি ঘুমাচ্ছেন তার এক কোণে আপনার জায়গা, পুরো জায়গাটা জুড়ে আপনি ঘুমাতে পারছেন না, সেখানেও ভাগ আছে। তাহলে আপনার যত যাই থাকুক না কেন, আপনার জন্য ওই মাত্র 3.5 হাত জায়গা, তার বেশি আর নেই। নিতাই গৌর হরিবোল হরিবোল। 10টা গাড়ি আছে, 10টা গাড়িতে 10 জায়গায় 10 আমরা একসঙ্গে থাকতে পারবো? একটা গাড়িতে পা, একটা গাড়িতে হাত, একটা গাড়িতে মাথা দিয়ে থাকতে পারবো? পারবো না। তাহলে জানবেন পৃথিবীতে যা কিছু পেয়েছি প্রভুর কৃপায় পেয়েছি। আবার যদি তিনি মনে করেন যে আমার ভিতরে অহংকার জন্মে গেছে, তিনি আবার কেড়েও নিতে পারেন। সংসার জীবনে এগুলো সবই অনিত্য, নিত্য নয়। নিত্য কি? কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজন। আমরা প্রকৃত জ্ঞান শূন্য হয়ে গেছি বলেই আমরা সংসারে ত্রিতাপ জ্বালা ভোগ করছি। শাস্ত্রে বললেন হরিনাম বদনে উচ্চারণ করো, নাম শুনলে তুমি কে, কি তোমার পরিচয় সেটা তুমি জানতে পারবে। রাম ভক্ত তুলসীদাস তার জন্য কলম দিচ্ছেন, কি বলছে শুনুন। मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो, অর্থাৎ আমাদের যে চিত্তটা চঞ্চল, এটাকে যদি তুমি স্থির করতে পারো, ব্যাস हो गया भजन। স্থির করো, চঞ্চল মনে কৃষ্ণ ভজন হবে না। আর কি বললেন? आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो, যত আছে খারাপ চিন্তা, যত আছে দুশ্চিন্তা, যত আছে নোংরা চিন্তা ভাবনা, সবগুলোকে যদি শুধরে নিতে পারো, बस हो गया भजन। आए हो तुम कहां से और जाओगे कहां, इतना दिल विचार लो, बस हो गया भजन। কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, একবার নিজের মনকে জিজ্ঞাসা করো, बस हो गया भजन। যেদিন তুমি জানতে পারবে তুমি কে, কি তোমার পরিচয়, সেদিন তোমার ভজনের পথে এই জগতের কোনো মায়ায় আর ধরে রাখতে পারবে না। তাই আজ শাস্ত্রে বললেন হরিনাম করো, হরিনাম শ্রবণ করো, সাধু সঙ্গ করো, ভক্তের চরণধূলি অঙ্গে মাখো। আর হরিনাম গাইলে কি হবে শুনুন কি বলছে পদাবলিতে। বলছে যদি কেউ হরিনাম বদনে গাইতে পারে, যে গৌরঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে আমার গৌরঙ্গের নামে লয় লয়, তার তিতাব জ্বালা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে, তোমরা ভজ ভজ একবার কৃষ্ণ ভজ, তোমাদের তিতাব জ্বালা আর রবে না। যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যায় বলিহারি, তারে
বলি হরি। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব এবার শ্রীধাম বৃন্দাবনে। তো আসুন তার আগে আমরা যে মহাজনী পদাবলী দিয়ে গৌর কথা শুনছিলাম সেই মহাজনের চরণে একবার প্রণাম জানাবো। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে আমরা গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই না সে যাইব যেত সুত পাশে রে, সে যাইব যেত সুত পাশে রে, সে যাইব যেত সুত পাশে। গৌরমণ্ডল ভূমে যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি জীবনে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে। কি বলছেন? গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে তাই গৌর হরিবল হরিবল। তোমরা গৃহেতে বনেতে থাকো ভাগরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ঠাকুর নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। চলে যাব এবার সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই সবাই উলুধ্বনি হরিধ্বনি করে জয় রাধে। হরে কৃষ্ণ। দাদা মনিটর একটু রিভাব রাখুন তো। জয় রাধে, জয় রাধে রাধে। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। সে কোথায় যিনি আগে ছিলেন? জয় রাধেশ্যাম। রাধে রাধে। জয় নেতায় জয় গৌর। হরে কৃষ্ণ। কথার সময় পুরো ড্রাই করবেন না, ঠিক আছে? বৃন্দাবন ধাম আচ্ছা অবা। সবাই মিলে হাতে তালি দিয়ে ভজন করছি তো, সবাই মিলে একসঙ্গে গাইতে পারলে গাইবেন, না হলে হাতে তালি দেবেন। জপে যা রাধে রাধে, যা রাধে। রাধে রাধে, রাধা রানী কি। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে হে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে अलबेली, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। राधे अलबेली, अलबेली सरकार, जपे जा राधे राधे। राधे राधे।
तेरा पार चुपे जा राधे राधे राधा रानी की वृंदावन धाम की जो राधा नाम न हो तो रसराज बेचारा रोता। जो राधा नाम न हो तो रसराज बेचारो रोतो नहीं हो तो कृष्ण अवतार। राधे राधे नहीं हो तो कृष्ण अवतार चुपे जा राधे राधे वृंदावन हम अपार। जपे राधे राधे भोजे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की जय। राधे 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 श्याम जय राधे।